আটকাতে পারছে? আসতে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছেন। আজকে পৃথিবীর মধ্যে ইব্রাহিমও নাই, নমরুদ নাই। ইতিহাস খুঁজো, বর্তমান এই যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমান নয়, সকল ধর্মভিত্তিক মানুষগুলো ইব্রাহিমের নাম মুখে উচ্চারণ করতে গেলে শ্রদ্ধার সাথে উচ্চারণ করে। কিন্তু নমরুদের নাম তার বংশের মধ্যে খুঁজে পাওয়া যায়? আসো, ইব্রাহিমের কথা বাদ দিলাম, এখন কথাটা বুঝেন। এরপর আসেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। মুসা পয়গম্বর যখন পৃথিবীর মধ্যে আগমন করে, বিরোধিতাকারী হিসেবে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল ফেরাউন লানাতুল্লাহি আলাইহি। ফেরাউন যখন জানতে পারলো মুসা পৃথিবীর মধ্যে আগমন করবে, মুসা যেন কালেমার দাওয়াত না দিতে পারে, এজন্য সে ষড়যন্ত্র করেছিল। হাজার হাজার গর্ভবতী মা বোনদের পেট কর্তন করে নবজাত শিশুগুলোকে হত্যা করে মুসার আটকানোর চেষ্টা করছে। বলুন তো দেখি মুসারে কেউ আটকাতে পারছে? আর আছে মুসা কালেমার দাওয়াত দিয়েছেন, কথা ঠিক। আজকে মুসাও নাই, ফেরাউনও নাই। বর্তমান এই যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমান নয়, যে কোনো ধর্মের মানুষ মুসার নাম একবার মুখ দিয়ে উচ্চারণ করতে চাইলে বুক থরথর করে কাঁপে। কিন্তু ফেরাউনের নাম তাদের বংশের মধ্যে খুঁজে পাওয়া যায় না। এরপর আসেন আমাদের নবীর কথাটা বলি। আমার নবী যখন দুনিয়াতে আগমন করে, ওনার বিরোধিতাকারী লোক ছিল কি ছিল না? উতবা সাইবা ছিল কি ছিল না? হাজারটা অপমান করে আমার আল্লাহর নবীর কালেমার দাওয়াত বন্ধ করতে পারছে না। কিন্তু বর্তমান যুগে ইতিহাস খুঁজেন, আবু জাহালও নাই, আমার নবীও নাই। বর্তমান এই যুগে শুধু মুসলমানদেরকে নয়, যে কোনো হিন্দু ফ্যামিলিতে এখন গিয়ে জিজ্ঞেস করে আমার নবী সম্পর্কে, বুকে হাত দিয়ে কথা বলতে পারি, প্রত্যেকটা ধর্মাবলম্বীরা আমার নবীর ব্যাপারে মন্তব্য করবে যে আমরা ওনাকে ধর্মগুরু হিসাবে মানি। কথা ঠিক না বেঠিক? কিন্তু আবু জাহালের অস্তিত্ব থাকবে তো দূরের কথা, তার নামে একটা মক্কা শরীফে বিশাল বড় একটা কারখানা হয়েছে, সবাই তো জানেন। বলেন তো দেখি এটা পরিবর্তন করা সম্ভব? এখন বাদ দিলাম নবীদের কথা, নবীরা যখন চলে গেছে, লম্বা ইতিহাস যেমন আমার সময় কম, মুরব্বীরা বসায় রাখছে, এটা এক ধরনের বেদবি। মুফতি আমিনী সাহেবের কথাটা বলি, নাম শুনছেন? মুফতি আমিনী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন কালেমার দাওয়াত নিয়ে ফতোয়া বিরোধী আন্দোলনের সংগ্রাম করেছিলেন, আমি সম্ভবত তখন বানিয়াসালা পড়ি, ছোট ছিলাম, খেয়াল করেন তো। আমি ওই সময় দেখতাম মুফতি আমিনী সাহেব আল্লাহর এই কালেমার দায়িত্ব এবং কোরআনের জান্নাকে ধরে রাখবার জন্য তিনি প্রচুর পরিমাণ চেষ্টা করেছে। কিন্তু সাময়িক কথা কি জানেন, ওনাকে কিছু লোক অপমান করেছিল। একটা লোক এখন আছে, তসলিমা নাসরিন। কিন্তু তারে যারা অপমান করেছিল, উনি তো আজকে চলে গেছে। বলেন তো দেখি, উনি চলে যাওয়ার পর ওনার নাম শুনলে আজও পর্যন্ত ওলামায়ে কেরামদের চোখ দিয়ে পানি চলে আসে। কিন্তু যারা বিরোধিতা করছে তারা এখন ইন্ডিয়াতে থাকে। কথা ঠিক না বেঠিক? পরিষ্কার একটা কথা বলতে চাই, আমাদের শহীদ আবু সাঈদ আর মুগ্ধ রক্ত দিয়েছে। আমার এই বাংলাদেশের মধ্যে কিতাবুল্লাহ আর রিজালুল্লাহর উপর আক্রমণ হবে, কোরআনের উপর আক্রমণ করবে, মুসলমান নতুন করে সেটা বরদাস্ত করবে না। কাজেই আমাদের পরিষ্কার একটা কথা বলতে চাই, বিগত বছর আমার এই সোনার বাংলা শেখ মুজিবের আদর্শ চলেছে। আমরা দেখেছি আমার এই সোনার বাংলা বিগত বছর জিয়াউর রহমান আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। আমরা দেখেছি আমার এই সোনার বাংলা বিগত বছর ইন্ডিয়া থেকে ভাড়া করা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। ও মুসলমান, আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে সেটা আমাদের দেখবার বিষয় নয়, কিন্তু আমরা সমস্ত আলেম এবং সাধারণ জনতা ঐক্যবদ্ধ হয়ে একটা স্লোগান দিতে চাই, আগামীতে যে ক্ষমতায় যাক না কেন কোন ব্যক্তির আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে না। আগামী দিনের রাষ্ট্র পরিচালনা হবে তোমার আমার নেতা, সকল ধর্মভিত্তিক মানুষের অভিনেতা মুহাম্মদের আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে। মুহাম্মদের আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।